জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সম্প্রতি সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার যুক্তিতর্ক চলাকালীন ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের একটি চাঞ্চল্যকর ফোন আলাপ শোনানো হয়। সোমবার আদালতে এই কথোপকথনটি পেশ করে প্রসিকিউশন। এতে শেখ হাসিনাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, ছাত্ররা যখন মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা, ব্র্যাক ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় জমায়েত শুরু করেছে তখন শুরুতেই কিন্তু করতে হবে, একদম শুরুতেই। এবার আর কোনো কথাই নাই, এবার শুরুতেই দিব। প্রসিকিউটরের ভাষ্যমতে ২৯ জুলাই ফোনে দেওয়া এবার শুরুতেই দিবা এই কথাটির অর্থ ছিল আসামাত্রই সরাসরি গুলি করা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনের সময় ডেইলি স্টারের একটি প্রামাণ্যচিত্রের উল্লেখ করেন, যেখানে একজন কর্মকর্তার সাথে প্রধানমন্ত্রীর কথোপকথনের ইঙ্গিত ছিল। এরপরই এই লোমহর্ষক অডিও রেকর্ডটি পেশ করা হয়, যা থেকে ছাত্রদের প্রকাশ্যে হত্যা করার মতো ভয়ঙ্কর নির্দেশের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটি ফ্যাসিস্ট সরকারের প্রধানের এক ভয়ঙ্কর নির্দেশনা বলে প্রসিকিউশন উল্লেখ করেছে। এই অডিও রেকর্ডটি জুলাই আগস্ট আন্দোলনের সময়কার ঘটনায় সরকারি বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।